তুই বিয়ে করেছিস? তুই বস, আমার বউয়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। পূজা, অন্য চলো তো, আমার বন্ধু এসছে, একটু কথা বলবে। না, আমার ছেলেটেলের সাথে কথা বলতে ভালো লাগে না। ও বাবা, আচ্ছা ঠিক আছে, তোমায় কথা বলতে হবে না, চলো একটু মুখটা দেখিয়ে চলে আসবে। না, আমার মুখ আমি তোমাকে ছাড়া কাউকে দেখাবো না। আমার শোনা বউ, তোমার মতো বউ পেয়েছি বলে আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে সারা সপ্তাহ বাইরে কাজ করি, সপ্তাহে একটা দিন করে ঘরে আসি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি বসো। কিরে ভাই, তোর বউ কই? আসলে আমি সারা সপ্তাহ ঘরে থাকি না, তো ও রাস্তায় রাস্তায় বেরোয় না, কাউকে মুখ দেখায় না, ও ভীষণ লজ্জা পায়। কি বউ রে ভাই তোর? আমি এখনো বিয়ে করিনি, একটা বৌদির সঙ্গে থাকি। মানে বৌদি বললে হবে না, কিন্তু পুরো বউয়ের মতো। তুই যাবি তো? তুই যা চাইবি তোকে তাই দেবে। কি বলছি, যা চাইবো তাই দেবে? একদম বউয়ের মতো আদর করবে। এর মতো আদর করবে? একদম। তাহলে শোন, আমি কাল সারা সপ্তাহের জন্য ডিউটিতে বেরিয়ে যাচ্ছি, রাতে ওখান থেকে তোর বাসায় যাবো, ঠিক আছে? আমি আসি তাহলে। হ্যাঁ, একটু অন্য ফুলের মধ্যে খেলে আমার সতী সাবিত্রী বউ জানতেই পারবে না। আপনি কি এই ছবিটাকে ভালোবাসেন? তাহলে না। আর যদি আপনি কাবাগরটাকে ভালোবাসেন তাহলে অবশ্যই like করবেন। আর যদি আপনি কোনোটাই না করেন তাহলে আমি বুঝে নিব আপনি এইটা। বলছি বৌদি, আমার আজকে কিন্তু একটা বন্ধু আসবে, ওর দিল কিন্তু পুরো খুশ করে দিতে হবে তোমাকে। তোমার জন্য আমি সব করতে পারি রত্ন। এই এসে গেছে মনে হয়। আয় ভাই। হ্যালো। কি রে ভাই, আমাকে দেখে তোরা লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। কেন রে, মধু খাবি না? আসলে কারো খাবারে ভাগ বসানোটা উচিত না। মানে? তোকে একটা কথা জিজ্ঞেস করবো রত্ন, হ্যাঁ বল। যদি তোর বউ তোর সামনে সতী সাজে আর তোর পেছনে পরকীয়া করে, তাহলে তুই কি করবি? ডিভোর্স দিয়ে দেবো। তুমি কোন সাধু? তুমিও তো এখানে পরের বউকে ভোগ করতে এসেছিলে। মানেটা কি? মানে ও আমার বউ। দেখো, আমি হয়তো পরকীয়া করি, তুমি কিন্তু পরকীয়া করতে এসে ধরা পড়েছো। সুতরাং আমারও ভুল, তোমারও ভুল। চলো দুজনে শুধরে গিয়ে একসাথে সংসার করি। এবার আপনারাই বলুন, আমি একে নিয়ে সংসার করবো না ছেড়ে দেবো?